যাদের স্বামী একটু মন, ওইসব মহিলারাও জান্নাতে যাবে যাদের স্বামী একটু মন খারাপ করলে, রাগ করলে হাত খান ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি খালেদা কোনো কিছুই খাবো না। এ হলো জান্নাতি নারী। সব মিলে যাবে স্বামী সেবায়। ওইসব How much money is in your bank? স্বামীকে মেনে চলতে হবে, এটা আমার অনুরোধ। দেখুন, আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। এরপরে আপনাকে আমি মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি সপ্তাহ সপ্তাহ তার সাথে কথা বলবেন না, মাস মাস তার সাথে কথা বলবেন না। যদি এক গ্লাস পানি চাই, তাহলে পানি নিয়ে এসে ঠেকস করে সামনে রেখে দিয়ে হেঁটে চলে যাবেন। এটা ঠিক নয়। আমি অনুরোধ করছি, তার মুখ খারাপ হলেও আপনি তাকে মেনেই চলেন, তার সাথে কথা বলেন। আপনি তার প্রতিবাদ করিয়েন না। ও গালি দেখ, ও মারুক, আপনি চুপ থাকেন, আপনি তার প্রতিবাদ করিয়েন না। সংসার ভালো হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার দিনী ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি স্বামীর সাথে কথা বলেন, স্বামীর সাথে ভালো হয়ে চলেন। আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন যে আমার স্বামীর সাথে চলবেই না, তাহলে ঝুলন্ত না থেকে আপনি তাকে খোলা তালাক করে দেন। যে কোনো সময় যে কোনো মহিলা স্বামী থেকে পৃথক হয়ে যেতে পারে। চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে, দায়িত্বশীলের মাধ্যমে, কোর্টের কাজীর মাধ্যমে পৃথক হয়ে যেতে পারে। তার নাম খোলা তালাক। আপনি খোলা হয়ে যেতে পারেন, কিন্তু এই ঝুলন্ত অবস্থায় মাস মাস কাটাবেন, এতে পরকাল হারিয়ে যাবে। স্বামী অসন্তুষ্ট মানে জাহান্নাম, স্বামী অসন্তুষ্ট মানে জাহান্নাম। অতএব দিনী বোন, আপনার উপরে আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ, আপনার স্বামীকে মেনেই চলেন, কষ্ট হলেও খারাপ হলেও। বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। মায়ের বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, এখানে সেখানে যেতে পাবে না, বিবাহের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না, এই কথা বলে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখানে থাকেন স্বামীর বাড়িতে, আর বাপের বাড়ি হলো ওইটা, এখানে দেখা যাচ্ছে একটু দূরে। আয়েশা বলছেন, আল্লাহর নবী, এই পরিস্থিতিতে আমি আমার আব্বার কাছে যেতে চাচ্ছি। যান। আয়েশা কম বয়সের মেয়ে, ঝামেলা বেঁধে গেছে, বদনাম, এর জন্য বাপের বাড়ি যাবে, স্বামীকে না বলে যেতে পারছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বের হতেন না। স্ত্রীর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না। স্ত্রীকে লালন পালন করতে শিখেন একটু। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ, স্ত্রীর সাথে 5টা নীতি পালন করো। 1, ফাকসুহা মাত্তাসাইতা, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও। 2, ফাতেমা মাতায়েমতা, ফাকসুহা মাত্তাসাইতা, যে মানের পড়ছো সে মানের পড়াও, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও। 3, অলা তুকাব্বে, কখনো কটু কথা বলো না। স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না। বলবেন না 3টে কথা। 1, কখনো বলবেন না তোমার ঠোঁট মোটা। একবার যদি ঠোঁট মোটা বলেন, 10 বছর আপনাকে ভালোবাসবে না। 2, কখনো বলবেন না তোমার রং কালো। একবার যদি রং কালো বলেন, অন্তত 12 বছর মনে থাকবে। আর জিন্দেগিতে কোনোদিন কখনো শ্বশুর শাশুড়িকে তুচ্ছ করে কথা বলবো না। এইভাবে বলিও না, হ্যাঁ তোর বাপ মানুষ নয়, টাকা দিতে ইচ্ছে, টাকা দেয়নি। একবার যদি তুমি বলো, যতদিন তোমার সংসারে এই মহিলা আছে ততদিন বলবে না। জিন্দেগিতে 3টা কথা বলিও না। কখনো বলিও না তোমার ঠোঁট মোটা, কখনো বলিও না তোমার রং কালো, কখনো তার বাপ মাকে দোষী করে কথা বল। এটা সত্য যে পুরুষের 4 বিয়ের হুকুম আমাদের। বিবাহ পরবর্তী যদি কেউ অসৎ নারী পায়, দুশ্চরিত্রা, অপবিত্রা, জিনাকারিনী, ব্যভিচারী, আরেক পুরুষের সাথে অবৈধ সম্পর্ককারী কোন মেয়ে যদি কারো কপালে জোটে স্ত্রী হিসাবে, আল্লাহর কসম তার জিন্দেগি জাহান্নামের টুকরা হয়ে যায়। বিবাহ